সমাজে যারা আলোকিত হন তারা আলোকিত হওয়ার অনেকগুলো কারণ থেকে থাকে। বিএনপির জনকল্যাণ সমিতি একটি সৃজনশীল মতবিনিময় সভা করেছে গভীর রাত পর্যন্ত এমন একজন মানুষকে নিয়ে, যিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে এসেছেন। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একজন রাজনীতিবিদ। ছাত্র রাজনীতিতে তার উজ্জ্বল যেমন পদচারণা ছিল, পরবর্তী সময়েও দেশে এবং বিদেশে শুধু রাজনীতি করেননি, সামাজিক অনেকগুলো কাজের মাধ্যমে তিনি উচ্চারিত। আমরা মূলত এখানে একত্রিত হয়েছি, এখানে এসেছেন আমাদের এলাকার বড় ভাই বিএনপির যুবলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল হাসিব সাহেব। উনি যুক্তরাষ্ট্রে থাকেন। আজকের এই অনুষ্ঠানে ওনাকে সম্মাননা জানানো হয়েছে। এই সম্মাননাটা মূলত আসলে তার প্রাপ্য ছিল। তিনি যেভাবে নিজেকে সামাজিক এবং রাজনৈতিকভাবে মানবিকভাবে তিনি নিজেকে উৎসর্গিত করেছেন, সেজন্য এই প্রাপ্যটা আমি মনে করি যে রাজনীতি যারা করে তারা যেন হয় সামাজিক এবং মানবিক, এবং এই যদি হয় তাহলে রাজনীতিতে মানুষ সম্মানিত হয়। উনারা আমাকে যে সম্মান দেখাচ্ছেন তা অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত। আমরা দেশে যেভাবে সকলে সম্মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের সমাজনীতি আমরা করেছি, আমরা আশা করব যুক্তরাজ্যে যারা এখানে এসেছেন সকলে সম্মিলিতভাবে আমাদের সামাজিক রাজনৈতিক সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন, একে অপরের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ করবেন। আল্লাহ আমাদের সহায় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আদর্শের যেমন ক্ষয় থাকে না, তার ব্যক্তি জীবনও যখন প্রবাসী হয়েছেন সেখানেও তিনি সমাজ নিয়ে কাজ করেছেন। এখনও তিনি তার সিংহভাগ সময় এই সমাজকে আলোকিত করতে মানুষের তরেই তিনি বিলিয়ে দিচ্ছেন। আব্দুল হাসিব ভাই বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। 80-র দশকের একজন তুকুর ছাত্রনেতা ছিলেন এবং উনি খুবই আদর্শবান ছাত্রনেতা ছিলেন, জাজরেল ছাত্রনেতা ছিলেন। যেসব ছাত্রনেতারা আদর্শের লড়াই করত, তার মতন ছাত্রনেতাদের বর্তমানে দরকার। আজকাল আমরা দেখেছি যারা ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি নিয়ে ব্যস্ত। সেই সময় 80-র দশকের হাসিব ভাইরা তারা আদর্শ নিয়ে রাজনীতি করতেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করতেন। তারা এইসব জানতেনও না চাঁদাবাজি কি, দখলবাজি কি, টেন্ডারবাজি কি। আমরা তাদের দেখেই আমরা ছাত্র রাজনীতি করেছি এবং আজকের এই দুর্দিনে হাসিব ভাইয়ের মতন ছাত্র রাজনীতি যারা 80-র দশকের সততার রাজনীতি করেছে তাদের বড়ই প্রয়োজন। আমরা আগে যে ছাত্র আসলাম, ছাত্র রাজনীতি যারা কাছ থেকে দেখছি, শিখছি, এগুলা খুব শিক্ষণীয় এবং আদর্শিক রাজনীতি আছে। আগে আমরা স্যার হলেও বড় বড় যারা আমরা নেতৃস্থানীয় যারা লিডারশিপ আসলে করছেন, স্যার হলেও তাদের সম্মান করতাম, কারণ তারা জানতে একজন নীতিবান মানুষ। আগে যারা রাজনীতি যারা করছে সবই আমরা দেশও লাগিয়া যার যারের মতের আদর্শে রাজনীতি করছে। বর্তমান যে রাজনীতির যে শিষ্টাচার একটা অতি নিন্দনীয় এবং আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবার কোনো না কোনোভাবে তাদের বক্তব্যে উচ্চারিত হয়েছে তার আদর্শিক দিকগুলো, তার মানুষের সাথে মানুষের সেবার বিভিন্ন ক্ষেত্রগুলো, এবং তিনি কিভাবে বড়দের এবং ছোটদেরকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, স্নেহ করেছেন। সর্বোপরি নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করার জন্য যে আদর্শিক যে উদাহরণগুলো তিনি রেখেছেন সেগুলোই আজকে উচ্চারিত হয়েছে। আজকে আমরা যে হাসিব ভাইরে লইয়াইনো মত বিনিময় সভা করছি, এই আসিফ ভাই হলো ও আসিফ ভাই। যখন আমরা বিনিদার সরকারি কলেজে যাই 92, তখনও তার লগে পরিচয় হয়েছে। তখন তাই না আমরা বাই হয়ে সম্বোধন করতাম। আর আজকে পর্যন্ত মনে হয় না আমার তাই আমরা আজ পর্যন্ত নাম ধরে ডাকিছেন। ও যে একটা কালচার তান আমার না, সব ছাত্র সবরের লগে তার ছোট ভাই ধরে নাম ধরে ডাকতা না, বাই হয়ে ডাকতা। এরা গেছে না আমরা শিখছি কিছু জিনিস, যার কারণে আমরা আইজও সমাজও ঠিকই আছি, পুরু বড় ভেদাভেদ নিয়ে আমরা চলতাম পারি। আজকে তাই না হয় তার কাছে আরো বহুত জিনিস শিখছি। এই মানুষগুলা নিজের শ্রম এবং মেধায় এই সমাজকে বিনির্মাণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং এই মানুষগুলাই দেখবেন যারা কোনো সময় মোটাতাজা হয় নাই, সমাজকে মোটাতাজা রাখার চেষ্টা করেছে। আর এই আদর্শিক মানুষগুলোর সাথে থেকে এবং ভবিষ্যতে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ওদেরকে সম্মানিত করার প্রয়াসই হচ্ছে আজকের এই বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির আজকের এই বিশাল উদ্যোগ। আমরা প্রত্যাশা জানাই এই সমাজের এরকমের আদর্শের রাজনীতির ধারাবাহিকতা চলতে থাকুক। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী জেনারেশনকে এরকমের আদর্শে আদর্শিত করার জন্য। তো ব্যস্ততার মাঝে হাসিব ভাই আদর্শের কারণে, হাসিব ভাইয়ের মায়ার কারণে যে সব আইসন, এই মানুষগুলারে আমরা যখন পাইছিলাম তারা দেখলে যে কোনো দুর্যোগের সময় তারা হাসি মুখে আমরা যে সান্ত্বনা দিত। আজকের তারই প্রতিফলন যে আমরা যেভাবে আগলিয়ে রাখলা, এর কারণে আজকে এটা প্রমাণ করলো এটা একটা সৎ মানুষ আসলা, একটা অর্থাৎ বলিষ্ঠ নেতৃত্ব হাসিল গতিকেও আজকের এই সমাবেশ সফল হয়েছে।
বিয়ানীবাজারের অত্যন্ত পরিচিত মুখ, বিয়ানীবাজার আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাসিব ভাই যুক্তরাজ্যে আগমন উপলক্ষে আজকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাথে এক মত বিনিময় সভায় আজকে মিডনাইট পর্যন্ত আমরা আলোচনা করেছি। তিনি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতেন এবং ছোট বড় সবাইকে আদর করতেন। ও সবার বক্তব্য একটি কথাই প্রতিফলন হয়েছে, সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ সমাজে সব সময় সমাদৃত। আপনাদের সবার উপস্থিতি আজকে সবার সফল হয়েছে, এজন্য আপনাদেরকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বলা হয়ে থাকে মানুষ তার মূলের দিকেই প্রবাহিত হয়ে থাকে। আব্দুল হাসিবকে নিয়ে আজকের এই সন্ধ্যাটি ছিল আদর্শের এবং মৌলিক এবং সৃজনশীল সর্বোপরি মানবিক কাজের যে দিকগুলো তিনি রচনা করেছেন তার যাপিত জীবনে, সেগুলোই আজকে তুমুলভাবে উচ্চারিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানে যে এই হাসিব ভাই একটা থানা যুবলীগের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনার যে আচার আচরণ, উনার ফ্যামিলির যে আচার আচরণ, মানবিক আচার আচরণ, আজকের অনুষ্ঠানে কিন্তু সবাই কিন্তু কৃতজ্ঞ চিত্তে একথা স্মরণ করেছে। তাদের বাড়িতে গেলে যে মানবিক আচরণ যেগুলা হতো, এটার রাজনৈতিক ব্যক্তির সেই আচরণটা হওয়া উচিত। আজকের দিনে কিন্তু সেই জিনিসটা নেই, বিদায় আজকের এই বাংলাদেশের দুরবস্থা। আমি মনে করি যারা রাজনীতি করেন তাদেরকে সবাইকে মানবিক হতে হবে। যদি মানবিক হয় তাহলে তারা মানুষের কাছে সম্মানিত হবে। আজকে তার প্রমাণ এখানে আব্দুল হাসিব সাহেব। সমাজের মাঝে এরা চরিত্রবান মানুষ, এদের কারণে আমরা রাজনীতির ঢুকছি। আজকে এত স্বল্প নোটিশে এবং স্বল্প সময়ের মধ্যে এত মানুষের যে সমাগম হয়েছে, এটা সত্যিই অকল্পনীয় এবং এইরকম মানুষ সমাজও আরো গড়িয়ে উঠুক, আমরা এটাই কামনা করি। এখানে আদর্শবান হিসাবে আসিফ ভাইকে সবাই এসে সম্বর্ধনা দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সবাইকে ধন্যবাদ যে আপনারা এত রাত্রে কষ্ট করে এসে একজন গুণী ব্যক্তিকে সম্মান দিয়েছেন। উনি একজন সাদা মনের মানুষ, উনি একজন শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, সামাজিক এবং অসংখ্য চ্যারিটি সংগঠনের সাথে জড়িত। ওনার রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের জন্য একটি অনুপ্রেরণার অংশ। ওনার যুক্তরাজ্যে শুভাগমনকে আমি স্বাগত জানাই এবং ওনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক এবং তিনি দীর্ঘজীবন এই আশাই ব্যক্ত করছি। ইস্ট লন্ডন থেকে আনোয়ারুল ইসলাম অভি, 52 বাংলা।